এখন কিন্তু আর ছোট পোশাক পরে না, এখন পরে না। এখন তো দেখতেছি যে বড় বড় পোশাক পরে, ছোট কই, পোশাক আমি তো পরে না। কয়েকদিন আগেও তার টিকটকে ভিডিও দেখলাম যেখানে সে খুবই ছোট অশ্লীল পোশাক পরেছে। এটা কি অশ্লীল না? ট্যান টপ পরে ভিডিও করা কি আপনার চোখে অশ্লীল না? এখন আমার কাছে যদি অশ্লীল মনে না হয়, হাফ প্যান্ট পরে ছবি তোলা বা ভিডিও করা আপনার কাছে অশ্লীল না? যদি না হয়ে থাকে আপনার কাছে অশ্লীল, তাহলে সেটা আপনার ব্যক্তিগত মতামত। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত ট্যান টপ পরা বা খুব ছোট কাপড় পরা, হাঁটুর উপরে কাপড় থাকা, এটাকে আমরা অশ্লীল বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হইতে পারে। তবে আশা করি ওটাও শুধরাই যাবে, ভালো হয়ে যাবে, কারণ ও অনেক ভালো মেয়ে। তো পুরুষদের বলবো যে তোমরা সুন্দরী মেয়ে বিয়ে করো, টাকা টাকা পকেটে রেখে বিয়ে করো, আর টাকা ছাড়া সুন্দরী মেয়ে বিয়ে করো। সুমাইয়ার মুখে আপনার টাকা নাই তাই আপনাকে ছেড়ে চলে গেছে? টাকা নাই বলতে এখন মনে করেন এটা হয়েছে গিয়ে, তার কি টাকার নেশা অনেক বেশি? না, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি তো তার শখগুলো পূরণ করতে পারতাম। তারা তো কি শখ? সে তো বলে সে এক জামা 2 দিন পরে না, 20,000 30,000 টাকার ড্রেস পরে, তার টাকার কোনো অভাব নাই। তাহলে আর কোন শখ সে পূরণ করতে পারছে না? শখ সে মনে করেন আপনার অনেক একটা চাহিদা আছে, জামাই এটা দিবে, জামাইয়ের কাছে একটা স্বর্ণের চেন দাবি করবো, জামাইয়ের কাছে একটা দামি ড্রেস দাবি করবে, যে সেই সামর্থ্য তো আমার নাই, তো আমি কোত্থেকে দেবো? সে তো আপনাকে কাজ করতে দেয় না, কাজ করতে দিলে না আপনার সামর্থ্যটা আসবে। আপনি যদি বাসায় বসে বাচ্চাকে মানুষ করেন তাহলে তো ডেফিনেটলি আপনার হাতে টাকা আসবে না। এটা তো আর মনে করেন কথায় বলে সবাই বলে, কিন্তু বাস্তবে তো হয় না। বাস্তবে তো এখন খোঁড়াটা ঠিকই পরে মানুষের গায়ে। যে সুমাইয়ার মুখ টাকার জন্য আপনাকে ছেড়ে চলে গেছে কারণ আপনি তাকে গাড়ি বাড়ি দিতে পারছিলেন না। না, আমি জিদ করে বেরোয় গেছি গে, ওর স্বপ্ন পূরণ হোক। যদি ও বড় লোক আপনি না থাকলে সে বড়লোক হয়ে যাবে। আপনি থাকলে কি আপনি বেশি খেতেন যে আপনার বড়লোক হতে পারতেন না? আপনার এক্সপেন্স কি মাসে অনেক বেশি ছিল? না, হয়তো কোনো দুর্বল জায়গা আছে, এই কারণে আমি হয়ে গেছি, তারপর আমি বেরোয় গেছি। যাক, আমি পথের না, কাটা। আমি খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছি। আপনি বলছেন আপনি বের হয়ে যাওয়ার পরে সে অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, সে গাড়ি কিনবে। আপনি কি তাহলে এতই সুমাইয়ার মোট টাকা খরচ করতেন যে সে গাড়ি কেনার জন্য টাকা জমাতে পারতো না? না, সেটা না। টাকা আমি আমি ছেলেকে নিয়ে বসে থাকতাম, তো টাকা আমি খরচ করি নাই। টাকা আমি একটা পোশাক কিনে, যা ও যদি মনে করেন 10,000 টাকা, 25,000 টাকা, ধরুন 10-25,000 টাকা যদি মনে করেন মার্কেটে যাইতো, যে আমার বাজেট থাকতো 5,000, তোমার বাজেট থাকতো 10,000, ওর বাজেট থাকতো, রিহানের বাজেট থাকতো 5,000, আমার মার্কেটের করা হয় নাই। আমি ওর পোশাক কিনতে কিনতেই ওর টাকা শেষ হয়ে যেত, পরে আমার কেনা না। পরে আমি মনে করেন আবার আমি কিন্তু অত দামি পোশাক পরিও না, আমার বলে কিনতে, কিন্তু আমি পরি না। আমি ওই যে কোথাও থেকে কিনে পরি, কিন্তু আমি তো ভিডিওতে আসি না। আর যখন আমি বিভিন্ন ধরনের ভিডিও যাইতাম তখন নতুন আপনি নতুন ড্রেস কোথা লাগে। থেকে পোশাক কিনে পরেন? আপনি কোথা থেকে পোশাক কিনে পরেন? আমি ছোটখাটো জায়গা থেকে পোশাক নিই, আমি অতটা মানে পোশাক মানে আপনার বউ এত বড় লাইফস্টাইল লিড করে কিন্তু আপনাকে কিছুই দেয় না? আমি আসলে, না, আমাকে দেয়, আমাকে মার্কেটের জন্য টাকা দেয়, বললাম না, আমি কিনি না, কারণ আমার মানে এতটাই ভালোবাসছিলাম যে আমি ভেবেছেন থাক সে বড় হোক। সে বড় মানে এতটাই ভালোবাসি না, আমার নিজের যত্নে আমি ভুলে গেছি।